এবং এই যে ভোক্তা অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, খুবই অবাক করা বিষয়, এই ভোক্তা অধিদপ্তর মাত্র সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করতে পারে, অথচ শত শত কোটি টাকা এদিক ওদিক লুটপাটের বিভিন্ন এক্সাম্পল এরকম কিছু কিছু কোম্পানি করছে। এবং আরেকটা মজার বিষয়, আমরা এতদিন মনে করতাম ভোক্তা অধিদপ্তর মানে বিশাল বড় কিছু একটা। আমাদের এই টিম আমাদের ফাইন্ডিংস দিচ্ছে, এই ভোক্তা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত পুরো বাংলাদেশে মাত্র 92 জন লোক। তাহলে এই ভোক্তা অধিদপ্তর কিভাবে আপনাকে এরকম একটা স্ট্রং সিস্টেম দিবে যেটা দিয়ে আপনি ভোক্তার অধিকার নিশ্চিত করবেন? সম্ভব না। যখন তারা তাদের জায়গা থেকে লোকবলের ডিমান্ড দিচ্ছে, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের প্রভাবে সেগুলো আবার সেই জায়গা থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে না। আমরা এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন অধিদপ্তর বা প্রশাসনিক কিছু তো ভালো মানুষজন আছেন, তারা যখন ফিল্ড অবজারভেশনে যায়, বিভিন্ন কাজে যায়, কোন একটা জরিমানা এমন উদাহরণ ছিল গত বছরেই, জরিমানা করে অফিসে যাওয়ার আগে তাকে ওএসডি করা হয়েছে। সো কোনো একজন অফিসার বা কর্মকর্তা ওইটুকু সাহসও করতে পারেন না, কারণ সে যখন কোনো কিছু না করে এসি রুমে অফিসে বসে থেকে তার জায়গা থেকে আরামসে চাকরি করতে পারেন, তাহলে কেন স্ট্রংলি একটা কাজ করতে গিয়ে নিজের চাকরি বা জীবনের রিস্ক নেবেন? সো এই জায়গা থেকে তখন এই আলটিমেটলি যে অ্যাপ্লিকেশনসগুলো, এই অ্যাপ্লিকেশনস হয় না। এবং ফাইনালি একদম বিজনেস কমিউনিটি আপনার ওই সমুদ্র বন্দর থেকে শুরু করে সব জায়গাটাকে ধীরে ধীরে জিম্মি করে ফেলে। মাদার ভ্যাসেল থেকে লাইট ভ্যাসেল আপনার পণ্য আসবে কিনা এটা 1-2টা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা। দেশে আপনার যথেষ্ট উৎপাদন আছে, কিন্তু সাপ্লাই চেইনে যাবে কিনা এটা কয়েকটা কোম্পানি নিয়ন্ত্রণ করবে। আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি, এই ইয়াং জেনারেশনের উপর ওইটুকু ট্রাস্ট রাখতে পারেন যে শরীরে আমাদের 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের দিকে ওই দৃষ্টিতে আর কেউ তাকাতে পারবে না। আমরা আমাদের জায়গা থেকে গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ওয়ার্ক করার চেষ্টা করি। আমাদের একটা ছোট্ট টিম, একদম আনঅফিসিয়ালি। যেহেতু আমাদের এই মুহূর্তে টপিক আমি যেটা দেখলাম যে ফ্লারিশিং ইকোনমিক্স অফ দ্য বে অফ বেঙ্গল, অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, বে অফ বেঙ্গল হয়ে পুরো বিশ্বে আমাদের ইকোনমিকে ফ্লারিশ করার আগে, তো এরপরে আমাদের ফাইন্ডিংস যে জিনিসগুলো এসেছে, আসলে আমরা আজকে আমি আমার জায়গা থেকে বিষয়গুলো এখানে অবশ্যই একটু সংক্ষেপে তুলে ধরতে চাই। সময় এমন অবস্থায় গিয়েছে যে ভাবছিল যে আল্লাহ না চাইলে মনে হয় আর সম্ভব নয়, তখনই সেই ইয়াং জেনারেশন বিন্দুমাত্র জীবন রক্ত কোনো কিছুর পরোয়া না করে সেই দানবের সামনে নেমে পড়ে এবং সেই দানব যা কিছু কেড়ে নিয়েছে, কিন্তু বিন্দুমাত্র নেগোসিয়েশন না করে বাংলাদেশকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে।